নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বয়ামের মধ্যে আমার স্টোর করার ছিল গত বছরে আমার বাড়ির গাছের আম। আমি স্টোর করে রেখেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত বছর তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে আমি এটা স্টোর করছি, আর এবছর আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতে চাই যে এই স্টোর করা আমটা আমি কি করব, কিভাবে ব্যবহার করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, অনুষ্ঠান বাড়িতে চাটনি করতে অফ সিজনে যখন আমরা আম না পাই তখন সেই সময় এই আমটা কাজে লাগাতে পারি, সেই জন্য এইভাবে আমরা স্টোর করে রাখতে পারি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই আমগুলোকে প্রথমে একটু অল্প তেল দিয়ে ভেজে নিয়ে, আর যেহেতু নুন জলের মধ্যে ভেজানো ছিল সেহেতু এটাকে রান্না করার সময় অল্প নুন দেবেন, আর সেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই সেদ্ধ করা আমগুলোর মধ্যেই যখন আমি চিনি দিয়ে ভাজা মশলা দিলাম, তাহলেই তৈরি হয়ে গেল আমার এই আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির আমের চাটনি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখলেন, ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। আর আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যে আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন, তার অসংখ্য ধন্যবাদ। আরও বন্ধুদের বলবো আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে প্রচুর শেয়ার করুন। এই দুর্দান্ত রেসিপিটা আর এই প্রসেসটা আশা রাখবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। 1 বছর এই আমটা স্টোর করে রেখেছিলাম, তারপরে সেই আমটা দিয়েই আবার আমি এই আমের চাটনি করছি। আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। আর আমার যে গত বছর এই ভিডিওটা পোস্ট করেছিলাম সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।